আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের সাথে পুষ্টিগুণে ভরা এবং খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। শীতের সিজনে শীতের সবজি এবং বৃষ্টির সময় বর্ষাকালের সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে রেসিপিটি তৈরি করে নিলে আর কখনোই মন চাইবে না আগের দিনের ভাত ফেলে দিতে বা অপচয় করতে। তো আমি এখানে ভাতের সাথে পানি অ্যাড করে দিয়েছি। এখানে মসুর ডাল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এখানে ৪-৫ কোয়া রসুন আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর ১ টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ভালো করে সব মশলাগুলি নেড়ে মিশিয়ে দিতে হবে। এটা আমি করে দেখাচ্ছি আজ আপনাদের পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি আপনারা যাই বলুন, এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক রকম বলে। তো এর সাথে আমি এখন অ্যাড করে দেব আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর, দিয়ে দিব সিম। এরপর সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে দিলাম ৪ থেকে ৫টি তেজপাতা, ৪ পিস এলাচ আর ৪ পিস দারচিনি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ঘরে থাকা যে সবজিগুলো ছিল আমি এখানে তাই ইউজ করেছি। এখন ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম ১৫ মিনিট পর। এখন আমি দিয়ে দেব কিছু পাকা টমেটো আর কাঁচামরিচ। প্রথমে আমি টমেটোটা অ্যাড করিনি, কারণ টমেটোটা প্রথমে দিলে গলে যাবে। তাই আমি ১৫ মিনিট পর দিয়েছি। এখন দিয়ে দিলাম ১ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ। সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে দিতে হবে। খিচুড়িটা এভাবে তৈরি করতে হবে যাতে ভাতটাও গলে না যায় আর সবজিগুলোও গলে না যায়। আর এভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিলে ভাতেরও অপচয় হবে না। আর তৈরি করতেও আমার কোনো ঝামেলা মনে হয়নি। খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। এখন আমি আরও ১০ মিনিটের জন্য ঢেকে রাখলাম। ১০ মিনিটের মাঝে আমি একটু নেড়ে দেব। রাইস কুকারে অবশ্য লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর আপনারা যদি চুলায় হাঁড়িতে রান্না করেন তাহলে একটু বেশি করে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি দিয়ে দেব একটি স্বাদের মশলা। মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম ৫ ফোড়ন ১ চা চামচ। এভাবে খিচুড়িটা তৈরি করে নিলে ৬ মাস বয়স বাচ্চা থেকে বড়রা সবাই খেয়ে নিতে পারবে। দয়া করে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওতে। প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটুকু থাকলো। তো আমি এখন তেজপাতাগুলি উঠিয়ে ফেলে দিচ্ছি। তেজপাতাগুলি খাওয়ার সময় খুবই একটা বিরক্ত অনুভব হয়, তাই এভাবে রান্নার সময় ফেলে দিই। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতার ফ্লেভারটা এই খিচুড়িটাকে আরও বহুগুণে স্বাদ বাড়িয়ে দেবে। আর এই পাতলা খিচুড়িটার সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৫ ফোড়ন ইউজ করতে। ৫ ফোড়ন খিচুড়িটার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। যাদের তেলে স্বাস্থ্যের জন্য সমস্যা করে তারা এ পর্যায়ে এভাবেই খেয়ে নিতে পারে খিচুড়িটা খুব মজা করে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন
আমার এই বেঁচে যাওয়া ভাত দিয়ে। রেসিপিটি কেমন হলো? এখন আমি বড় সাইজের একটি পেঁয়াজ আর ৪-৫ কোয়া রসুন কুচি করে রেগুলার রান্নার তেল দিয়ে ভেজে নেব। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। ফোড়নের সময় আপনারা চাইলে এর সাথে গোটা জিরে দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে গোটা জিরে ছিল না, তাই আমি গোটা জিরে ইউজ করতে পারিনি। তো পেঁয়াজ আর রসুন আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। হয়ে গেল আমার ভাজা। এর চেয়ে বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে। শীতের সকালে এই গরম গরম খিচুড়ি এভাবে রান্না করে পরিবারের সবাইকে চমকে দিন। আপনার ফ্যামিলির ছোট থেকে বড় সবার জন্য উপযুক্ত একটি খাবার, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সবজি পাতলা খিচুড়িটা এতটা মজার ছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘরে থাকা অল্প উপকরণে আমার মতো এভাবে ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর দয়া করে খাবার অপচয় বা নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।